আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতেই শিরোনাম। পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানে রাশিয়ার সামরিক উড়োজাহাজ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পাশে শিক্ষার্থীদের বিক্ষোভ। 10,000 বন্যা দুর্গতদের মাঝে 193 টন খাবার দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মোহনগঞ্জে পরপর 2 শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার 13 জুলাই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার একটি বিশেষ সামরিক উড়োজাহাজ। এর সফরের উদ্দেশ্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে। মঙ্গলবার রাজধানীর সংসদ ভবন সংলগ্ন এলাকায় তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পাশে শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠান চলাকালে পাশেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এসএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আটকে দেয়। 10,000 বন্যা দুর্গতদের মাঝে 193 টন খাবার দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যা দুর্গতদের মাঝে 193 টন খাবার পৌঁছে দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রোববার রাতে ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ নিজের ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন। তিনি কয়েকটি ছবি শেয়ার করে বলেন, দুর্গত 7টি উপজেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে ত্রাণের বহর। মোহনগঞ্জে পরপর 2 শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা। নেত্রকোনার মোহনগঞ্জে মাত্র 2 দিনের ব্যবধানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 শিক্ষার্থী অপহরণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক শিক্ষার্থীকে অজ্ঞান করে অপহরণের পর রাতে আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের খাবারের বগি থেকে উদ্ধার করা হয়। অপরদিকে আরেক শিক্ষার্থী অপহরণকারীর হাতে কামড় দিয়ে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পায়।